ঢাকার ধানমন্ডিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি সহ ৩ জনকে থানা থেকে নিজ জিম্মায় মুক্ত করে আনার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বুধবার সকালে এনসিপির ফেসবুক পেজে দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত শোকজ নোটিশটি প্রকাশ করা হয়। উল্লেখ্য বিষয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক উক্ত ৩ জনের অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতার স্থলজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয়। এতদূর সত্ত্বেও আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক ৩ জনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন। এতে আরও বলা হয়েছে, এ ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী ৩ দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। এদিকে পুলিশের ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, বিকেল ৪টার দিকে এনসিপি নেতা হান্নান মাসুদের অনুরোধে তার জিম্মায় ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা এই ধরনের কাজে জড়িত হবেন না, এই মর্মে মুচলেকা দিয়েছেন। এর আগে ১৯ মে রাতে ধানমন্ডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে সাইফুল সহ কয়েকজন পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে, ঘটনাটি ছিল ধানমন্ডি ৪ নম্বর সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা। এরপর পুলিশ ওই ৩ জনকে থানা হেফাজতে নেয়। বিশৃঙ্খলায় জড়িত ব্যক্তিদের থানা থেকে ছাড়িয়ে নিতে আসার বিষয়ে হান্নান মাসুদ বলেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, সে ভুল বোঝাবুঝিটা নিরসন করতে আসছি। বাইরের বিভিন্ন গোষ্ঠী এটার সঙ্গে জড়িত আছে, আমরা যেটা দেখছি, মানে আমাদের মানুষগুলোকে ব্যবহার করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। ওই রাতের ঘটনা সম্পর্কে এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, একজন প্রকাশককে ফাঁসিবাদের দোষর আখ্যা দিয়ে তার বাসায় কিছু লোক ঢোকার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে ওই ব্যক্তিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে ওই প্রকাশককে গ্রেপ্তার করতে বলেন, কিন্তু ওই প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা নেই। এই কারণে তাকে গ্রেপ্তারে অপারগতা প্রকাশ করে পুলিশ। উম্মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.